আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো আজকে সকালে নাস্তা খাওয়া হয়েছে আমাদের হোটেল থেকে, কিনাই না, কারণ আজকে গ্যাস নাই। কি রান্না হবে আমি তাও বুঝতেছি না। তো যাই হোক, দেখি। তারপরে ভাইরা, আজকে আমার ভিডিওটা রান্না বাড়ার ভিডিও হইলেও, ঘর গোছানোর ভিডিও হইলেও, আজকে আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কি জানেন, আমার মনে হয় কি, একটা মেয়ে মানুষের ভরসা শুধু অন্য কেউ হইলে হয় না, তাই না প্রভেরা? একটা মেয়ের জীবনে যদি নিজের উপার্জন, তারপরে হচ্ছে নিজের একটা আয়ের উৎস না থাকে, তাহলে কিন্তু সেই মেয়েটার অনেক সমস্যা হয়, অনেক সমস্যা চলতে ফিরতে। তারপর হচ্ছে ধরেন অনেক সময় আমাদের মা বাবাকে, ভাই বোনদের দিতে অনেক মন থেকে খুশি হয়ে ভালোবেসে অনেক কিছু কিনে দিতে মন চায়, তাই না? যখন দেখা যায় নিজের হাতে কোনো টাকা থাকে না, তখন কিন্তু নিজের খুব অসহায় মনে হয়, তাই অনেক অসহায় মনে হয়, অনেক। জানি না আপুরা ভাইয়ারা আপনাদের কেমন লাগে, আমার এমন লাগে, খুব খারাপ লাগে যখন আমার মাকে আমি নিজের খুশি মতো কোনো কিছু দিতে পারি না। মনে চায় আমার মার জন্য অনেক কিছু করি, আমার ভাই বোনদের জন্য অনেক কিছু করি, আমার মেয়েটার জন্য অনেক কিছু করি, কিন্তু তখন আমি পারি না, যখন দেখি যে আমার হাতে নাই, কিন্তু আমার কোনো উপার্জনের পথ নাই। আমার উপার্জনের পথ একটা সময় ছিল, আমি একটা স্কুলে জব করতাম। তো তখন আমি ওই আমি ওইভাবে স্কুলে জব করছি, টিউশনি করছি, এইগুলো করে আমার মেয়েটাকে আমি চলছি, আমার মেয়েকে চালাইছি, সব কিছু আমার মেয়েকে পড়াশোনা করা এই পর্যন্ত নিয়ে আসছি। আরেকটা কথা বলি, কথা থাকে আপুরা ভাইয়ারা, অনেক আপুরা ভাইয়ারাই আমাকে জিজ্ঞেস করেন আমার বাসা কোথায়, আমি কোথায় থাকি। আমি কিন্তু গত 2 দিন আগে ভিডিওতে বলছিলাম যে আমার বাসা হচ্ছে উত্তর আজমপুর, ঢাকার উত্তর আজমপুরে। আমি উত্তর আজমপুরেই থাকি, আর এখানেই আমার দেশ, এখানেই আমার বাড়ি, এখানেই। আমার মামার বাড়ি আছে গ্রামে নরসিংদী, কিন্তু আমার বাড়ি এখানে। তো যাই হোক, তো আমি এভাবেই কিন্তু আমার মেয়েটাকে, আমার মাকে, আমি নিজে, এভাবে আমরা সবাই চলছি। তো বাবা একদম আমাদের পরিবারটা সুন্দরভাবে রাখছে। আমাদের টঙ্গী বাজারে বিশাল ব্যবসা ছিল, ঠিক আছে? তো আমার বাবা মারা যাওয়ার পরে তো আমাদের বাড়ি ভাড়া দিয়েই আমাদের সব কিছু হয়েছে। এখন আমার ভাই জব করে, আমার ভাই উত্তরাতেই জব করে। তো খুব ভালো একটা, আল্লাহর রহমতে খুব ভালো একটা পজিশনে আছে। তো আমার মায়েরও আছে। তো ওইটা দিয়েই আমাদের এখন সুন্দরভাবে চলতেছে। তো যাই হোক, আমার নিজের তো একটা কিছু লাগে, তাই না? নিজের বলতে, যেমন আমি হঠাৎ বের হইলাম, রাস্তায় কিছু একটা দেখলে পছন্দ হইলো আমার মার জন্য, যখন কিনতে না পারি তখন কিন্তু খুব খারাপ লাগে, তাই না পুরো মেয়েরা? তো আমি একটা কথাই বলি যে সবারই, সব মেয়েদেরই একটা উপার্জন থাকা দরকার, নিজের পায়ের পাটা শক্ত করে দাঁড়ানো দরকার সব মেয়েদের। জানেন আপনারা ভাইয়েরা, ভাগ্যের কথা কেউ বলতে পারে না কখন কার জীবনে কী হয়। সেই জন্যে নিজের উপার্জনটা হচ্ছে সবচেয়ে বড় শক্ত উপার্জন, ঠিক আছে? অন্যের উপরে ভরসা দিয়ে নয়, নিজের উপরে ভরসা দিয়ে চললে আর মানে মনে হয় না পিছনে তাকানো লাগে, তাই না আপনারা ভাইয়েরা? তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আর আজকে হচ্ছে আমি আমার এই বেডরুমটা পুরোটা গুছাবো, পরিষ্কার করবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার পাশাপাশি নিজের অভিজ্ঞতাও কিছু শেয়ার করবো। আমি কিন্তু যা বলি সব কিছুই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি আপনারা ভাইয়েরা, কারণ আমি একজন সিঙ্গেল মাদার। আর একজন সিঙ্গেল মা, পৃথিবীটা যে কত শক্ত, যার বাবা নাই, যার স্বামী নাই, সেই একমাত্র বলতে পারে পৃথিবীটা যে কত কঠিন, কত কঠিন। বা মাথার উপরে যার ছায়া নাই, সেই একমাত্র বলতে পারে পৃথিবীটা কত কঠিন। এই জন্যই বলি, একদম আমার সব নিজের অভিজ্ঞতা থেকে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপুরা ভাইয়ারা, আর হচ্ছে সুন্দর কমেন্ট করবেন, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি আবার 15 দিন পর পর ঘর গুছাই, আমার কাছে না ঘর না গুছাইলে ভালো লাগে না। আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করবো, বালিশের কাভার চেঞ্জ করবো, এসি মুছবো, ফ্যান মুছবো, আজকে অনেক কাজ। আর গ্যাস নাই, এই ফাঁকে একটু কইরা ফেলাই, রান্না বাড়ার চাপও কম। আমি আমার জীবন থেকে শিখছি একজন মেয়ের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো
নিজের চেষ্টা আর নিজের উপার্জন, নিজের সামর্থ্য অনুযায়ী আয় করতে পারলে সব সমস্যা শেষ হয়ে যায়। শেষ হয় না, কিন্তু অনেক কঠিন সময় একটু সহজ হয়ে যায়, তাই না? তো আজ বেডরুমের বিছানার চাদর, বালিশের কাভার, তারপরে হচ্ছে ফ্যান, আর ঘরটাও মুছবো আজকে। পুরো ঘর ঝাড় দিব, মুছবো, ঘরের ফার্নিচারগুলোও মুছবো, ডাইনিং রুমের ফ্যানটাও পরিষ্কার করবো আজকে। তো আমার কাছে না ঘরের কাজে কোনো লজ্জার বিষয় না এটা মনে হয়। তো পৃথিবীর অনেক দেশেই মানুষ নিজের কাজ নিজেই করে। কাজ কখনোই আপুরা ভাইয়ারা ছোট বড় হয় না, সৎভাবে নিজের দায়িত্ব পালন করাটাই না আসল। তো নিজের হাতে ঘর পরিষ্কার করার একটা অন্যরকম শান্তি। মনে হয় শুধু ঘরটাই না, মনটাও যেন একটু গুছায়া যায়, পরিষ্কার হয়ে যায়। তো অনেকেই ভাবেন বাসায় থাকি মানেই আরাম, কিন্তু একটা সংসার সুন্দরভাবে চালাইতে কত কাজ যে করতে হয় সেটা যারা করেন তারাই জানেন। তো আজ গ্যাস নাই, তাই মন খারাপ করে বইসা থাইকা কোনো লাভ নাই, তাই না? ভাবলাম কি যে এই সময়টাকে কাজেই লাগাই। তো আমি মনে করি একজন মেয়ের যদি নিজের একটা আয়ের পথ থাকে তাহলে নিজের ভেতরে আলাদা একটা সাহস তৈরি হয়। তো জীবনের সব মানুষের পথ কিন্তু একরকম না আপুরা ভাইয়ারা। কেউ পরিবারের অনেক সহযোগিতা পান, কেউ পান না। আমার পথটা যেমন ছিল না, সেটা আমাকে শিখাইছে বাস্তবতা কী জিনিস জানেন। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা মানে সব সময়ই মূল্যবান। আজ যেহেতু গ্যাস নাই, তাই নতুন করে রান্না করা সম্ভব হইল না। ভাবলাম বাসি গরুর মাংস ছিল, সেটা দিয়েই দুপুরের খাবার চালাবো। আর বাইরে থেকে ফুড পান্ডা দিয়ে কিছু খাবারও অর্ডার করছি। জীবনে সব দিন কিন্তু একরকম হয় না। কোনো দিন অনেক আয়োজন থাকে রান্নার, আবার কোনো দিন যা আছে তাই দিয়েই দিনটা সুন্দরভাবে কাটতে হয়। যেমন আজকে আমার সেই রকম পরিস্থিতি যে আজকে আমার যা আছে তাই দিয়েই করতে হচ্ছে। তো বিছানা টিছানা সব কিছু পরিষ্কার করে এখন ঘরটা আরেকটা কি জিনিস জানেন, আমি আজকে চাইছিলাম না যে ঘরটা মুছি, কিন্তু ফ্যান পরিষ্কার করার পরে এমন অবস্থা ঘরের হয়েছে, একদম ফ্লোরগুলো কালো হয়ে গেছে। না মুছে উপায় হইল না, ওই যে উপর থেকে পড়ছে, ময়লা পড়ছে, ঝুল পড়ছে। তো দেখেন ফ্যানটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর ফ্যানের বাতাসটা এত ভালো লাগতেছে বলার মতো না। আসলে কয়েকদিন পর পরই ফ্যানটা আমাদের পরিষ্কার করা উচিত, নয়তো ফ্যানের বাতাসটা গায়ে ঠিক মতো লাগে না, ঠিক না? এখন ধরবো হচ্ছে ডাইনিং রুমের ফ্যানটা, এটাও মোছা হয় না, এটাও মুছবো। তো আমি সবসময় সব কিছু 15 দিন পর পর আমার ঘরটাকে আমি পরিষ্কার করি, চেষ্টা করি ঘরটা সুন্দর রাখার জন্য। ঘর পরিষ্কার থাকলে মনও ভালো থাকে, তাই না? তো আজকে যেহেতু বাহিরের খাবার খাবো আর ঘরে যা আছে তাই দিয়েই খাবো, তো রান্না বাড়ারও টেনশন নাই, কাজও আস্তে ধীরে করতেছি। তো আমি মনে করি প্রতিটা মেয়ের যে কোনো একটা কাজে থাকা ভালো, যে কোনো কাজে। ধরেন কেউ যদি মানে রান্না বাড়া জানেন ভালো, ফুড ডেলিভারি কাজ, তারপরে হচ্ছে আদার্স অন্যান্য কাজ, সেলাই কাজ, যে কোনো কাজে থাকা ভালো একটা মেয়ে মানুষের শক্তি হচ্ছে তার কর্ম, তার সৎ কাজ, তার দক্ষতা, আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। আল্লাহ সহায় থাকলে সব কিছুই সম্ভব। আর একটা জিনিস কি জানেন আপুরা ভাইয়েরা, এই যে ডাইনিং টেবিলের নিচ টিচ না, এগুলো আমি মুছতেছি আজকে, এত সুন্দর করে মুছলাম। আমাদের হেল্পিং হ্যান্ড রাখছে আম্মু, আমার জন্য রাইখা দিছে, কারণ আমি যে কাজ কুলায় পারি না। তো সে হেল্পিং হ্যান্ড দিয়া যদি কাজ করাই, আমি প্রায় সময় দেখি সে ডাইনিং টেবিলটা মুছে না। এই জন্য আজকে আমি সব কিছুই পরিষ্কার করলাম। তো আজকে ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই আপুরা ভাইয়েরা, যে আমার অভিজ্ঞতা আমারে শিখাইছে জীবনে বাবা থাকুক, স্বামী থাকুক বা না থাকুক, নিজের একটা দক্ষতা আর নিজের সামর্থ্য অনুযায়ী
আয় করার চেষ্টা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, ঠিক না? আজকে আপনি যদি মানে ভালো একটা টাকা পয়সা উপার্জন করতে পারেন বা অল্প টাকায় উপার্জন করতে পারেন, এটাই কিন্তু আপনার মনের অনেক বড় সাহস, আপনার শরীরের সাহস, আপনার মনে আরও আত্মবিশ্বাস জন্মাবে, তাই না আপনারা ভাইয়েরা? তো হয়তো আয় খুব ছোট হয়, কিন্তু সেই ছোট আয়ও একদিন বড় ভরসা হয়ে দাঁড়াইতে পারে। তো দেখেন ঘর দর সুন্দর করে পরিষ্কার করে ফেললাম, আর আজকে ঘরটা পরিষ্কার করে একদম ক্লান্ত হয়ে গেছি, যে পরিমাণ গরম, প্রচুর গরম, গরমের মধ্যে এই কাজগুলো করছি। তো খুব ক্লান্ত লাগতেছে, এখন একটু পানি খাবো, পানি খেয়ে চুলায় তরকারিটা বসাবো, তরকারিটা গরম করব, কারণ কোরবানির মাংস তো ফ্রিজে ছিল, তেল একদম উপরে জমে গেছে। তো ওই ফাঁকে আমার বোন বলতেছে যে ফুড পান্ডা চলে আসছে নিচে যাইতে, পরে তরকারিটা বসাই দিয়ে আমি ভাবলাম যে যাই। দেখেন এই যে মাংসটা কত সুন্দর হয়েছে না? আর গরুর মাংসটা যত বাসি হয় ততই কিন্তু ভাল লাগে, তাই না? ততই ভাল লাগে। এখন মাংসটা গরম হয়ে গেছে, এটা নামায় ফেলবো, সবাই খাওয়া দাওয়া করবো। এখন আমি আবার যাইতেছি নিচে, নিচে যে ফুড পান্ডা দাঁড়ায় আছে, ফুড পান্ডা খাবার নিয়ে আসছে, তো খাবারটা আনতে যাই, ডেলিভারি ম্যান দাঁড়ায় আছে। তো আপুরা ভাইয়েরা, আমার মনে হয় কি জানেন, যে যার বাবা নাই, যার স্বামী নাই, সে বোঝে একমাত্র পৃথিবীটা যে কত কঠিন তার কাছে লাগে। মাঝে মধ্যে আমার কাছে খুব কঠিন লাগে, খুব কঠিন, অনেক মানে নিজের আর বুঝাইতে পারি না, এতটা ক্লান্ত লাগে। আবার মাঝে মাঝে ভাবি যে ক্লান্ত হয়ে কী লাভ, সেই নিজের কাজ নিজেরই করতে হবে, নিজের চিন্তা নিজেরই করতে হবে, তো শুধু শুধু এত ক্লান্ত হয়ে এত লাভ নাই, তাই না? আল্লাহর ওপর ভরসা দিয়ে আমি সব সময় চলাফেরা করি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপুরা ভাইয়ারা। আর ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে না বুঝবেন না। তো আমি যেহেতু একজন সিঙ্গেল মা, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে চলাফেরা করি, আমার কাজ, আমার রান্না, সব কিছু। তো সবাই একটা করে, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার একটা অনুরোধ, সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার খুব দরকার, একটা কমেন্ট খুব দরকার।